বিরাটের ব্যাটে ঝড়, উড়ে গেল হায়দ্রাবাদ। চ্যাম্পিয়নের মতো শুরু করলো বেঙ্গালুরু। 202 রান তাড়া করতে নেমে অনায়াসে জয় হায়দ্রাবাদের বিরুদ্ধে। জ্বলে গেল ঈশানের ইনিংস। গত বছর যেখান থেকে শুরু করেছিল ঠিক সেখান থেকেই নতুন আইপিএল শুরু করলো বেঙ্গালুরু। শনিবার আইপিএল এর প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে 6 উইকেটে হারিয়ে দিল তারা। প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ তোলে 201 রান 9 উইকেট হারিয়ে। জবাবে 6 উইকেট বাকি থাকতেই জয়ের রান তুলে দেয় বেঙ্গালুরু। দেবদত্ত পাডিক্কল এবং বিরাট কোহলি অর্ধশত রান করলেন। তবে অধিনায়ক রজত পাতিদারের ইনিংস ম্যাচের মোড় ঘোরানোর মুহূর্ত হয়ে থাকলো। হায়দ্রাবাদের তোলা 201 রান তাড়া করতে নেমে 2টি 4 মেরে শুরুটা ভালোই করেছিলেন কিন্তু ফিল সল্ট। তবে দ্বিতীয় ওভারই আউট হয়ে যান তিনি, মাত্র 9 রান করে। তিনি আউট হয়ে যাওয়ার পরে 3 নম্বরে নামেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে পাডিক্কল। প্রথম বলেই জয়দেব উনাদকটকে ছক্কা মেরে শুরু করেন তার পারি। তখনই বোঝা গিয়েছিল কি রকম ফর্মে রয়েছেন। এরপর নীতিশ রেড্ডি, ডেভিড ফেন, হর্ষ দুবে, এশান মালিঙ্গা কাউকেই ছাড়েননি কর্ণাটকের ব্যাটার। 21 বলে অর্ধশত রান করেন। 8 ওভার 1 বলের মাথায় 100 রান পেরিয়ে যায় বেঙ্গালুরু। 4-এ নামেন পাটিদার। তিনি পাডিক্কলের থেকেও আগ্রাসী খেলতে থাকেন। বেঙ্গালুরু অধিনায়কের 12 বলে 31 রানের ইনিংসে রয়েছে 2টি 4 এবং 3টি ছক্কা। দুই ব্যাটারকে যতটা সম্ভব বেশি বল খেলতে দিয়েছেন বিরাট কোহলি। তার মাঝে নিজেও যথেষ্ট চালিয়ে খেলেছেন পাটিদার এবং জিতেশ শর্মা। পরপর 2 বলে ফিরে যান। জিতেশ শর্মা 0 করে আউট হয়ে যায়। এরপর দলের দায়িত্ব নেন বিরাট কোহলি। গত বছর আইপিএল এর ফাইনাল খেলার পর আর কোনো টি-20 ম্যাচ খেলেননি কোহলি। 10 মাস পর ফিরেছিলেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে। একবারের জন্য মনে হয়নি তিনি আর টি-20 আন্তর্জাতিককে খেলেন না। এরকম মনে হলো যেন সে রোজই প্র্যাকটিসে থাকে, এরকম একটা দেখে মনে হলো। কোহলির প্রতিটি স্ট্রোকে ছিল আত্মবিশ্বাস। হ্যাঁ, একবার তার ক্যাচ পড়েছে, এছাড়া সুযোগই দেননি বিপক্ষকে। তার আগে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ঈশান কিষান হায়দ্রাবাদের হয়ে। গোটা টি-20 বিশ্বকাপে তিনি ছন্দে ছিলেন। সেখান থেকে শুরু করেন। আইপিএল এর প্রথম ম্যাচে 80 রানের ইনিংস এলো তার ব্যাট থেকে। অধিনায়কত্ব পেয়েও তার প্রভাব পড়েনি ঈশানের ব্যাটিংয়ে। আপনারা জানেন বন্ধুরা যে আজকে হায়দ্রাবাদের হয়ে ঈশান কিষান অধিনায়কত্ব করেছিলেন। তবে তার প্রেসার, তার চাপ কিছুই কিন্তু প্রভাব ফেললো না তার ব্যাটিং লাইনে। তবে হ্যাঁ, অভিষেক শর্মা আবারও ব্যর্থ। ট্রেভিস হেড এবং অভিষেকের জুটি গত 2টি মরশুম ধরেই ঝড়ো গতিতে রান তোলার জন্য বিখ্যাত হয়েছে। তবে এই আইপিএল এর প্রথম ম্যাচে দুজনেই ব্যর্থ। অভিষেককে শুরু থেকেই নড়বড়ে লাগছিল। জেকব ডাফির প্রথম ওভারে তিনি ভালো খেলতে পারেননি। তৃতীয় ওভারের প্রথম বলই আউট হয়ে যান তিনি। ডাফির বলে পুল করতে গিয়েছিলেন, ব্যাটের কানায় লেগে বল উঠে যায়। ক্যাচ ধরেন জিতেশ শর্মা। ফিরে যান হেডও। তিনি 2টি 4 মেরে শুরু করেছিলেন ভালোই, তবে ডাফির ওই ওভারেই ফিরে যান তিনি। সফল হননি নীতিশ রেড্ডি, 9 রান করে আউট। এই অবস্থায় হেনরিক ক্লাসেনের সঙ্গে জুটি বেঁধে হায়দ্রাবাদের হাল ধরেন ঈশান কিষান। যে বেঙ্গালুরুর বোলিংকে ভয়ঙ্কর মনে হচ্ছিল তাকেই পাড়ার স্তরে নামিয়ে আনেন তিনি। চতুর্থ উইকেটে 97 রানের জুটি হয় এই দুই ব্যাটারের। ক্লাসেন বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ঠিকই, এই ম্যাচে দেখা গেল তার আগ্রাসন, তার খেলার একদম ব্যাটিং লাইনের ধার সব লক্ষ্য করা গেল। 2টি 4 এবং 1টি ছক্কার সাহায্যে 22 বলে 31 রান করেন তিনি। এই জুটিতে তিনি ঈশানকেও বেশি খেলতে দিয়েছেন। তবে আউট হলেন বিতর্কিতভাবে। রোমারিও সেফর্ডের বল তুলে মেরেছিলেন বাউন্ডারির ধারে, ক্যাচ নেন সল্ট। ক্যাচ ধরার সময় সল্টের পা বাউন্ডারির দড়িতে লেগেছে কিনা লাগেনি, এই নিয়ে একটু দীর্ঘ রিপ্লে চলে। শেষ পর্যন্ত আম্পায়াররা আউট দেন ক্লাসেনকে। প্রোটিয়া ব্যাটার তা বিশ্বাসই করতে পারেননি। ঈশানকে দেখে মনে হচ্ছিল তার ব্যাট থেকে 17 রান আসতে চলেছে, কিন্তু সল্টের আরেকটি ভালো ক্যাচে আউট হয়ে যান তিনি। অভিনন্দন সিং এর ফুলটস বলে মেরেছিলেন পয়েন্টের দিকে, যদিও খুব সুন্দর একটা গ্যাপ ছিল, তবুও একদম চিতাবাঘের মতো ঝাঁপিয়ে এক দুর্দান্ত ক্যাচ নিয়ে নেয় ফিল সল্ট এক হাতেই। সেই মতো উইকেটটা হারিয়ে ফেলে হায়দ্রাবাদ। 200 পেরোয় অনিকেত বর্মা সৌজন্যে। 7 নম্বরে নেমে তিনি 18 বলে ঝড় ইনিংস খেলেন 43 রান, মারেন 3টি 4 এবং 4টি ছক্কা। মোটামুটি একটা আশা যেটা ছিল যে চেজ হয়ে যাবে, যেটা প্রথম থেকেই আরসিবি দর্শকরা সোশ্যাল মিডিয়ায় বলেছিল যে যত রানই হোক, যদি আজ আরসিবি সেকেন্ড ব্যাট করে আর চেজ মাস্টার আমাদের কোহলি তো আছেই, যত রানই হোক আজকের মাঠে চেন্নাস্বামী মাঠে চেজ হয়ে যাবে। আর সত্যি তাই দেখা গেল, চেজ তো হলোই, কিন্তু এত আগে হলো যেন 250 রান হলেও চেজ হয়ে যেত, এরকম মনে হলো। যাই হোক, আজকের আইপিএল এর প্রথম ম্যাচ শেষ হলো। কালকে আছে কলকাতা মুম্বাইয়ের ম্যাচ। বন্ধুরা, কলকাতার ফ্যান যারা আছো, ভক্তরা আছো, কালকে 7:30টার সময় ঠিক বসে যাবে টিভির সামনে, মজা নিন খেলাটা। কালকে মুম্বাইয়ের মাঠে খেলা আছে, দুর্ধর্ষ একদম নতুন ছন্দে, নতুন টিম একদম কলকাতার।
কালকে খেলাটা দেখুন, একদম মজা লাগবে, খুব আনন্দ পাবেন, খুব ভালো লাগবে।